স্বামীরা খারাপ থাকলে স্ত্রীর যদি একটি আমল করতে পারেন, ওই স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, ওই স্বামী ভালো পথে চলে আসবে। অনেক মা বোনের একই প্রশ্ন যে আমার স্বামী আমার কথা শোনে না, বা আমার স্বামী ভুল পথে চলে গিয়েছে, খারাপ পথে চলে গিয়েছে, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গিয়েছে, আমাকে খোঁজখবর রাখে না, আমার ভরণ পোষণ দেয় না। এরকম অনেক মানুষের চাওয়া পাওয়া রয়েছে, বা অনেক মানুষের এই সেম প্রশ্ন রয়েছে। আপনি আপনার স্বামী যদি খারাপ হয়, আপনি যদি এই একটি আমল করতে পারেন, দেখবেন যে আপনার স্বামী ওই খারাপ পথ থেকে ভালো পথের দিকে চলে এসেছে। আপনার স্বামী অবদ্ধ পথ থেকে আপনার বাধ্য হয়ে গিয়েছে। আমলটা কি? সর্বপ্রথম আমল হলো আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক সময়ে আদায় করবেন, এবং 5 ওয়াক্ত সালাতের পরে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। কারণ দুনিয়ার যখন কোনো মানুষের কাছে আপনি চান, দুনিয়ার কোনো মানুষের কাছে যখন আপনি চাইবেন, একবার আপনাকে দিবে, 2 বার দিবে, 3 বার দিবে, হয়তো 4র্থবার গেলে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, আপনার কথা হয়তো শুনবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতে থাকে, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব। বলল বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার সমস্ত আশাগুলো পূরণ করে দিব। শুধু তাই নয়, কি চাইবেন আপনি? আপনি আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার স্বামীকে স্মরণ করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি সরল সঠিক পথে পরিচালিত করো, আমার স্বামীকে তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। শুধু তাই নয়, আপনি আরেকটা দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি বারবার আল্লাহ তাআলার কাছে বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু তাই নয়, আরেকটা দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। কারণ দুনিয়ার মানুষ ফেরাই দিলেও একজন ফেরাই দেয় না। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কিন্তু কাউকে ফেরাই দেয় না, বরং আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা সমস্ত মানুষের মনের আশা পূরণ করে দেয়।